গুড মর্নিং সবাইকে। ব্লগিং উইথ অর্চনার একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালোই আছি। আর আজ হয়ে গেল গিয়ে বৃহস্পতিবারের সকালে, অনেক সকালেই উঠেছি। উঠে স্নান টান আমার কিন্তু কমপ্লিট। আর আজ রান্নার দায়িত্ব পড়েছে বাবুর ওপর। যেহেতু আমার শরীরটা ভালো নেই, সকাল সকাল উঠেই বাবু কিন্তু রান্না চাপিয়ে দিয়েছিল। তো দেখো এখানে ভাতও হয়ে গেছে, ভাতও অলরেডি উপর দিয়ে দিয়েছে। আর এদিকে কুকারের মধ্যে করেছে সবজি। কুকারের মধ্যে সবজি বলতে জাস্ট মসুর ডাল আর আলু দিয়েই সবজি করেছে, কারণ সবজিপাতি বাড়িতে কিছু ছিলও না। কদিন ধরে তো বাজার যাওয়া হচ্ছেই না, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেটা বাড়ির মধ্যে ছিল সেটাই বললাম আমি বানিয়ে দে। আর যেহেতু আজ বৃহস্পতিবার নিরামিষ, আর আলু পোস্ত যেহেতু কালই খেয়েছিলাম, আজকে আর আলু পোস্ত খেতে ইচ্ছে হলো না। তো সেই জন্য বাবুকে বললাম আলু মসুর ডালের সবজিই বানিয়ে দিতে। তো ওইদিকে বাবুর রান্নাবান্না কিন্তু কমপ্লিট, আর আমাকে চা করেও দিয়ে দিয়েছে। আর আমি এখানে নিয়ে বসে গেছি চা, আর সাথে দুটো রুটি। তো বাবু প্রথমে বললো বিস্কুট খেতে, কিন্তু আমি দেখলাম যে না, যেহেতু রুটিটা রয়েছে, আর বাবু যেহেতু রুটি এরকম খেতে চায় না, সেকে দিলে হয়তো খেয়ে নিত, তেল দিয়ে সেকে দিলে হয়তো ও খেয়ে নিত চা দিয়ে। কিন্তু যেহেতু সেকিনি, তো ও রুটিটা খাবে না। তো রুটিটা থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি বললাম যে না, চা দিয়ে আমি খেয়ে নিচ্ছি রুটি। আর বাবু অলরেডি দুধ গরম করে দুধ খেয়ে নিয়েছে। তো এই যে আমি এখানে যে চা রুটি খেয়ে নিচ্ছি, আর ওইদিকে বাবুর রান্নাবান্না কমপ্লিট, ব্যাগ গোছানোও বাবুর কমপ্লিট। আজ ব্যাগটাও বাবুই গুছিয়ে দিয়েছে, কারণ যেহেতু আমার শরীরটা একদমই, বলেছি তোমাদের যে 2-3 দিন ধরে একদমই সেরকম ভালো যাচ্ছে না। তো সেই জন্য আমি কিন্তু কিছুই করিনি, ব্যাগটাও বাবুই গুছিয়ে দিয়েছে। আর এখানে আমি বসে এখানে চা রুটি খেয়ে নিচ্ছি। আর ওইদিকে বাবু রান্নাবান্না কমপ্লিট করে দিয়েছে, আর আমি এদিকে এসেছি চাদর বিছানা গোছাতে। তো দেখো ওই সমস্ত খোল টোলগুলো সমস্ত কিছু খুলে নিচ্ছি, কারণ এগুলো তো সপ্তাহে জানোই যে একদিন ধুই, একদিন না ধুলে পরে তো হয় না। তো সমস্ত কিছু খুলে সমস্ত কিছু সোজা করে নিচ্ছি। আর এইদিকে ডিউটির টাইমও কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে প্রায় এই কাজগুলো করতে করতেই প্রায় 7:30 মতো বেজে গেছে। তো যাই হোক, ওগুলো সমস্ত গুটিয়ে টুটিয়ে বাইরে রেখে দিলাম। আর এই যে এখানে বাবু যে রান্না করেছে সেটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে মসুর আলুর সবজি, আর সবজিটা বাবু কুকারেই বানিয়েছে। মসুর ডাল আলুর সবজি কুকারেই বেশি ভালো হয়। আর সাথে ভাত, ব্যাস এই ছিল আজকের সিম্পল মেনু। আর দেখো এই করতে করতে প্রায় বেজে গেছে 7:35। গুড ইভিনিং সবাইকে। তো দেখো বিকেলবেলায় বাড়িতে এসে স্নান টান করে বাড়ির থেকে বেরিয়ে এক জায়গায় এসেছি। তো বিকেলে আর বাড়িতে এসে স্নান টান করে এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি যে আর ভিডিও করার একদম টাইম হয়নি। তো এসেছি অ্যাকচুয়ালি আমার মায়ের বাড়ি, আর এখানে দেখো হচ্ছে এখন হোলিকা দহন। আমাদের ওইদিকে হোলিকা দহন বা এরকম কিছু সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। এক জায়গায় হয়, কিন্তু বাড়ির থেকে অনেকটা দূর, সেখানে যাওয়াও পসিবল হয় না। তো অনেক দিন পর আবার এখানে মানে মায়ের বাড়ি এসে হোলিকা দহন দেখছি। আর দেখো, দেখেও কিন্তু খুব ভাল লাগছে। এগুলো দেখে সেই ছোটোবেলার স্মৃতিগুলো আবার যেন ফিরে ফিরে আসছে মনের মধ্যে। আমরা যখন ছোটো ছিলাম তখনও এখানে এরকমভাবে আমরা খুব এনজয় করতাম। আর দেখো হোলিকা দহনের আগুনটা একদম দাও 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 করে জ্বলছে, যেন সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ হিংসা বিবাদ সব কিছু যেন এই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আর দেখো এই রেশগুলো যখন দূরে দূরে ছড়িয়ে যাচ্ছে, দেখতেও দারুণ লাগছে কিন্তু। তো যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখলাম। অনেক দিন পর এরকমভাবে হোলিকা দহন কিন্তু আমিও দেখছি। আর বাবুর তো এটা ফার্স্ট টাইম হোলিকা দহন দেখা, কারণ আমাদের ওখানে যেহেতু হয়ই না আশেপাশে কোথাও, সেহেতু দেখাও হয় না। তো বাবু বলছে যে এটা আমি ফার্স্ট টাইম দেখছি। মা বললাম হ্যাঁ, আমাদের ওখানে তো হয় না, ওই জন্য ওখানে ওটা দেখতে পাস না। তো যাই হোক, হোলিকা দহনের সাথে মানে জুড়ে থাকা কিছু কাহিনীও বাবা আবার বাবুকে বলল, যেটা বাবু জানতোই না। আর আমারও কোনো দিন বাবুকে বলা হয়নি। তো ওই জন্য বাবা কিছু হোলিকা দহনের সাথে জুড়ে থাকা কিছু গল্প বাবুকে বলল। আর এখানে আসার মেন উদ্দেশ্যই হলো দোল উৎসব, মানে দোল উৎসব। দোলের জন্যই অ্যাকচুয়ালি এখানে এসেছি।
যে আমাদের বাড়িতে থাকলে তো সেরকমভাবে রং টং খেলা খুব একটা হয় না, ভিডিও করি জাস্ট ওই রং টং হালকা মেখে মেয়েতে ভিডিও করতে হয় করি, সেটা সেরকমই ব্যাপার। কিন্তু মানে হোলিতে যে ব্যাপারটা, যে এনজয়মেন্টের ব্যাপারটা সেরকম তো হয় না, কারণ সেরকম লোকজন নেই আমার বাড়িতে। তো সেই জন্য আমাদের এখানে এসছি, কারণ এখানে তো বুঝতেই পারছো বোন এসছে, তারপর কালকেও আরও এক বোন আসবে, তাদের হাজব্যান্ডরা আসবে, তো অনেক লোকজন, অনেক জমজমাট, অনেক মজা মস্তি হবে। তো সেই জন্য মেন উদ্দেশ্যই ছিল যে হোলিতে একটু এনজয়মেন্টের জন্য এখানে অ্যাকচুয়ালি আসা। তো যাই হোক, তো এই দেখো এখানে হোলিকা দহন দেখে সবাই আবার দোরগোড়াতেই বসে রয়েছি, আর বসে এখানে গল্পগুজব হচ্ছে। আর ওই যে বললাম তোমাদের যে বাবা হোলিকা দহনের কাহিনী শোনাচ্ছিল বাবুকে, তো ওই যে বাবা হোলিকা দহনের কাহিনী বাবুকে এখানে বসে শোনাচ্ছে, আর আমরাও সবাই বসে রয়েছি, আর বেশ গল্প আনন্দ সব কিছুর মধ্যে দিয়ে বিকেলটা বেশ ভালো মতোই কাটছে আমাদের। তো এই দেখো এখানে মায়ের কিন্তু রান্নাবান্না কমপ্লিট, এখানে আর এখানে আমি নিয়ে বসেছি রুটি, আলু ভাজা, আর সাথে রয়েছে সেমুই। রান্না তো অনেক কিছুই হয়েছে, তরকার ডাল হয়েছে, তারপর বড়ি আলু সবজি করেছে মা, কিন্তু যেহেতু আজ বৃহস্পতিবার আর মায়ের জানা ছিল না, তো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে দিয়েছে। আর বৃহস্পতিবারে তো আমি পেঁয়াজ টেঁয়াজ খাবো না, তবুও মা বললো যে বাইরে খেয়ে নে, কোনো অসুবিধা নেই। বললাম না, খায় না যখন, তখন আবার নতুন করে কেন খাবো একদিনের জন্য, একদিন না খেলে কোনো অসুবিধা নেই। আর আলু ভাজা রুটি সেমুই, আলু ভাজা তো এরকমই আমার ফেভারিট খাবার, আমি তো মাঝে মধ্যে আলু ভাজা রুটি খাই বাড়িতেও, তোমরা তো জানোই। আর তার সাথে সেমুই ছিল। তো যাক, খাবার দাবারটা বেশ ভালোই জমেই গেছে। আর দেখো গেস্টের মতো মা সব মানে সবার প্রথমে আমাকেই দিয়েছে। মা বললো যে না, যেহেতু তুই নিরামিষ খাবি তো তোরটা আগে বেড়ে দিই, তারপর সবারটা আবার দেবো। তো আগে আমাকে দিয়ে দিয়েছে, তারপর বাবা, বাবু, তারপর বোনের মেয়ে ছিল, সবাইকে আবার একে একে করে খাবার মা দিয়ে দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট, আর খাওয়া দাওয়াটা হয়েছে আর জমকেস না, মায়ের বাড়ির খাওয়া দাওয়া না, আমি থার্সডে বলে খাইনি, কিন্তু রান্না অনেক কিছু হয়েছিল, সেমুই হয়েছিল, ডাল হয়েছিল, রুটি হয়েছিল, আলু ভাজা হয়েছিল, তারপর বড়ি আলু সবজি ছিল, সকালবেলায় মা বানিয়েছিল, সেটা ছিল অনেক কিছুই। কিন্তু যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আমি যেহেতু নিরামিষ, তো ওই আমিষ জিনিসগুলো আমি তো খেতে পাইনি, পেঁয়াজটা যেহেতু আমি খাই না, জানোই তোমরা। আর এখন বেজে গেছে দেখো 12টা বেজে 10 মিনিট, মানে বুঝতে পারছো প্রায় অর্ধেক রাত আমার জন্য। এই রাতে মানে এই সময় আমি পুরো নিদ্রাসে চলে যাই, 11টা আমারও ভিডিও এডিট করতে বেজেই যায়। তো যাই হোক, করার কিছু নেই, কাল থেকে প্রচুর এনজয়মেন্ট অপেক্ষা করছে, কারণ কাল থেকে বুঝতেই পারছো কাল থেকে রয়েছে দোল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেল। তো চলো সবাইকে হ্যাপি দোলযাত্রা ইন অ্যাডভান্স, কারণ কাল থেকে আবার হোলি স্টার্ট। তো যেহেতু কালকে আবার যে ভিডিওটা করবো সেটা পরশু তোমাদের যাবে, সেই জন্য সবাইকে হ্যাপি হোলি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।